হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই সতর্কতার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় কি করবে নেতানিয়াহু প্রশাসন, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। তবে লক্ষ্যে পৌঁছাবার আগেই সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তবে ইসরায়েলকে যে কোনো পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছে জো বাইডেন, এমনটাই জানিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা। রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলীভাবে চিন্তা করতে বলেছেন। কর্মকর্তারা আলো বলেছেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে ইসরায়েল এর বিনিময়ে সেরাটাই পেয়েছে, যার শুরু হয়েছিল সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে। ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সময় তাদের প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, যা বাধা দেয়া হয়েছে, যা মার্কিন কর্মকর্তারা ইরানের উপর ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের চিহ্ন হিসাবে দেখছে। ৮০টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের উপর দিয়ে ভূপাতিত করে মার্কিন বিমান ও বিমান প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে ৭টি ড্রোন এবং ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলো তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ডো রোববার এক আপডেটে এ তথ্য জানিয়েছে। যে হামলায় ইসরায়েলের দিকে যখন একযোগে প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল, সেই তুমুল উত্তেজনার মধ্যেই বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে কথোপকথন হয়। ওই টেলিফোন আলাপে দুই নেতা কিভাবে পরিস্থিতি প্রশমন করা যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ভাবা যায় সে সম্পর্কে আলোচনা করেছেন। দিনের প্রথম দিকে মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোই দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বারবার বলে আসছিলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা বড় ধরনের সংঘাত এড়াতে চায়। প্রশাসনের শীর্ষ সূত্র জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানে একই বার্তা পাঠানো হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।